আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ড্রিম গোল্ড হাউস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের জন্য হাজির হলাম। সকাল সকাল পাখির কিচিরমিচির আর বারান্দার সুন্দর মৃদু হাওয়া উপভোগ করছিলাম, তাই একটু ভিডিওতে ক্যাপচার করলাম। তারপর চলে আসলাম সকালের নাস্তা। বাহির থেকে নাস্তা নিয়ে এসেছে, তা সার্ভ করে নিচ্ছি। আমরা ডাইনিং টেবিলে খাওয়া দাওয়া করি না, ডাইনিংয়ে অনেক গরম, তাই মাস্টার বেডেই নাস্তা সেরে নিচ্ছি এসি ছেড়ে। এখানে নাস্তায় আছে ডাল ভাজি, পরোটা। নাস্তা খাওয়া শেষে আপনাদের ভাইয়া তালের শ্বাস এনেছে অনেকগুলো, সেগুলোই ছুলে নিচ্ছে। যারা যারা এ পর্যন্ত ভিডিওটির সাথে আছেন, ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর যারা যারা চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আপনাদের ভাইয়া তরমুজও কেটে নিচ্ছে, তাই একটু ভিডিওতে ক্যাপচার করলাম। যারা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ জুম্মার দিন, সবাইকে জুম্মা মোবারক। আজকের এই জুম্মার দিনে সবার ঘরে ঘরেই স্পেশাল রান্নাবাড়া হয়, তাই আমিও আজকে কিছু স্পেশাল রান্না করব। এখন একটা মিষ্টি আপুর কমেন্ট পড়ে নিই। ফারজানা কুকবুক আইডি থেকে ফারজানা আপু কমেন্ট করেছ, নাস্তা করে নিলেন, খালাকে দিয়ে তরকারি কেটে নিলেন, রান্না করলেন, সব মিলে অসাধারণ ভিডিও আপু, দেখে নিলাম। ফারজানা আপু অনেক ধন্যবাদ তোমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য। এভাবেই তুমি আমার পাশে থেকো। আরেকটি মিষ্টি আপুর কমেন্ট পড়ে নিব। সহজ রান্না আইডি থেকে আপু কমেন্ট করেছো, লাইক দিয়ে দেখা শুরু করলাম আপু, নতুন বন্ধু হয়ে আসলাম, আমার ছোট পরিবারে যাওয়ার আমন্ত্রণ রইল। আপু অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য, তোমার চ্যানেলও আমি ঘুরে এসেছি। আজ শুক্রবার, তাই নিহাল বাসায় থাকায় ওর নিজের পড়ার টেবিলটা ও সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছে, তাই একটু ভিডিওতে ক্যাপচার করলাম। ও সবসময় নিজের পড়ার টেবিল নিজেই গুছায়, আজকে একটু ভালোভাবে গুছিয়ে নিচ্ছে। যেগুলো অপ্রয়োজনীয় তা সব ফেলে দিয়েছে। সব বাচ্চারাই যাতে নিজেদের কাজ নিজেরা করতে পারে এরকম অভ্যাস গড়ে তোলা ভালো। আমিও বাচ্চাদের শিখিয়েছি যে নিজের কাজ নিজে করতে হবে। তাই কিছু কিছু অভ্যাস আছে, কিন্তু বাচ্চারা তাও পড়ার চাপে মাঝে মাঝে পারে না। পরিপাটি থাকা সবারই প্রিয়, আর পরিপাটি থাকতে সংসারে সাহায্য করা সবারই প্রয়োজন। অনেকগুলো কথা বললাম, ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, এখন একটু ঘি দিয়ে দিলাম। পোলার চাল ধুয়ে রেখেছিলাম, এখন পোলার চাল দিয়ে দিচ্ছি। আমি অফ ক্যামেরায় মুরগি রান্না করে রেখেছি, আর অন ক্যামেরায় এখন পোলাও রান্না করে নিচ্ছি। এখন পোলাওর মধ্যে লবণ, মিল্ক পাউডার আর একটু গরম পানি দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে নিচ্ছি। নাড়াচাড়া শেষ হয়ে গেলে এখন ঢাকা দিয়ে ঢেকে দেব। আর অন্যদিকে এই যে অফ ক্যামেরায় মুরগি রান্না করে রেখেছিলাম তা এখন দিয়ে দিলাম পোলাওর সাথে। তার মানে বোঝাই যাচ্ছে আমি এখন চিকেন বিরিয়ানি রান্না করে নিচ্ছি। এখন কাঁচামরিচ আর আলু বোখারা দিয়ে নিচ্ছি, আবার ঢেকে দিলাম। এখন আবার একদম রান্নার শেষ পর্যায়ে ঘি দিয়ে দিলাম। রান্নার ফাইনাল লুক দেখিয়ে দিলাম। এখন চিকেন বিরিয়ানি রান্না শেষ, আর সন্ধ্যার জন্য পায়েস রান্না করে নিচ্ছি। প্রথমে পোলার চাল সিদ্ধ করে নিয়েছি, সাথে একটু দারচিনি এলাচি দিয়ে দিয়েছি। দুধের মধ্যে চাল সিদ্ধ হওয়ার পরে চিনি দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়, আর একদম সবশেষে একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন সার্ভ করে নিলাম। তারপর সার্ভ করে ডাইনিং টেবিলে নিয়ে চলে আসলাম। পায়েসটা অনেক মজা হয়েছিল, চিনি অনেক পারফেক্ট ছিল, সাথে লাস্টে ঘি দেওয়াতে রান্নাটা অনেক অসাধারণ হয়েছে। সন্ধ্যায় আপনাদের ভাইয়া চিকেন চাপ, নান, রুটি, তার সাথে সালাদ নিয়ে এসেছিল। সবাই এগুলো একসাথে খাওয়ার পর একটু চা এর ক্রেভিংস উঠেছিল, আর আপনাদের ভাইয়া থাকলে চা খাওয়া তো লাগবেই। ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আল্লাহ হাফেজ।